গাইজ চলে এসেছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই নতুন ভিডিওতে। সবাই যারা আমরা ইউটিউবে কাজ করছি তাদের মধ্যে একটা লক্ষ্য থাকা দরকার যে আমরা কি নিয়ে ভিডিও বানাবো এবং কি বিষয় নিয়ে আমরা বেশি দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। কেননা ইউটিউবে কাজ করতে গেলে দু একদিনের ব্যাপার নয়, ঠিক আছে? এটা দীর্ঘস্থায়ী ব্যাপার। তো দীর্ঘস্থায়ীভাবে যদি আমরা কোনো কিছু কাজ করতে যাই তাহলে আমাদেরকে লক্ষ্য একটা ঠিক রাখা দরকার যে এই বিষয়টা নিয়ে আমরা দীর্ঘদিন ধরে কাজ করতে বা ভিডিও বানাতে পারবো, তাই নয় কি? যদি আমরা একে অপরের ভিডিও দেখে বেড়াই, দিয়ে দেখি যে হ্যাঁ ওরা এইরকম জাতীয় ভিডিও বানাচ্ছে, হ্যাঁ তো আমিও বানাই, তো দুদিন পরে আবার একজনের ভিডিও দেখলাম, তো তার ভিডিও দেখে আমাকে মনে হলো যে না ওই রকম যে ভিডিও বানাচ্ছি সেরকমভাবে বানালে হবে না, আমাকে এইরকমভাবে বানাতে হবে। তাই তো সেই জন্য আপনাদেরকে বলছি যারা এইরকমভাবে কাজ করছেন তো তারা একটা নির্দিষ্ট দিককে বেছে নেওয়ার চেষ্টা করতে পারেন যে যে বিষয়টি আপনি দীর্ঘস্থায়ীভাবে করে যেতে পারবেন। কেননা ইউটিউব কোনো দু একদিনের ব্যাপার নয়, এটা আপনার স্থায়ী বলতে পারেন, স্থায়ী কাজের মাধ্যম বলতে পারেন। আপনি যদি মনিটাইজেশন পেয়ে যান তাহলে আপনার স্থায়ীভাবে একটা কর্ম বা উপার্জনের একটা মাধ্যম বলতে পারেন। তো সেই দিকের প্রতি লক্ষ্য রেখে আপনাকে চিন্তা ভাবনা করে ভিডিও বানাতে হবে যে ভিডিওগুলো আপনি স্থায়ীভাবে মানে এখন যদি যেভাবে করতে পারছেন সেগুলো যেন পরবর্তীতে করতে পারেন, ঠিক আছে? তো সেই সব বিষয়গুলোর ওপর নজর রাখলে আমার মনে হয় খুব ভালো হয়। কেননা লোকের প্রতি দেখে বা লোকেরা কে কী করলো সেই সবগুলো দেখে যদি কাজ করতে পারা যায়, কাজ করি, তো আমার মনে হয় যে সেগুলোতে আমরা দীর্ঘস্থায়ী করে যেতে পারবো না। তো আপনাকে যেসব বিষয়গুলো ভালো লাগে, ঠিক আছে, আপনাকে যেগুলো ভালো লাগে আপনি সেগুলোই করেন, ঠিক আছে? যদি আপনাকে গান করতে ভালো লাগে তা আপনি গান করেন, ঠিক আছে? আপনাকে যদি নাচ করতে ভালো লাগে তা আপনি নাচই করবেন। আর আপনাকে যদি রান্না বান্না করতে ভালো লাগে তা আপনি রান্না বান্না করবেন। মানে এই নয়, মানে আমি আপনাকে এই বলতে চাইছি না যে আপনার টপিক যেগুলো আছে সেগুলোকে চেঞ্জ করে ফেলেন, এইটা বলতে চাইছি না। মানে বলতে চাইছি যে যে বিষয়গুলো নিয়ে আপনি স্থায়ীভাবে পরবর্তীতে ভিডিও বানাতে পারবেন সেই সব বিষয়গুলো নিয়েই ভিডিও বানিয়ে যান। লোকে কে কীভাবে ভিডিও বানাচ্ছে সেগুলোর প্রতি অতটা না রেখে, ঠিক আছে, যে ও এরকমভাবে বানাচ্ছে বলে আমিও বানাবো, হ্যাঁ আমাকে এইভাবে বানাতে হবে, ওইরকম কিছু ব্যাপার নয়, ঠিক আছে? আপনার যা ইচ্ছা আপনি সেটা অবশ্যই করতে পারেন, এটা আপনার ব্যক্তিগত স্বাধীনতা। তো এইসবগুলোর ওপর একটু খেয়াল রাখবেন, তাহলেই হবে। হয়তো অনেকেই যারা ভিডিও বানাচ্ছি তো অনেক সময় মনে হচ্ছে যে ভিডিওতে সেরকম ভিউজ আসছে না, হ্যাঁ তো অনেকেই মনোবল হারিয়ে ফেলছি, হ্যাঁ তো মনে হচ্ছে যে ওরা এরকমভাবে ভিডিও বানাচ্ছে তো আমিও যদি বানাতাম তাহলে আমার এরকম ভিউ হতো। তো এইরকম দুশ্চিন্তার কোনো কারণ নেই। হয়তো প্রথমে এরকম ভিউজ হতে পারে, কিন্তু পরবর্তীতে আপনি যখন মানে কন্টিনিউ বা অবিরাম যখন আপনি এভাবে ভিডিও বানাতে থাকবেন অবশ্যই দেখবেন যে সবাই আপনার ভিডিও দেখছে বা আপনার ভিডিও দেখে উপকার পাচ্ছেন, ঠিক আছে? তখন অবশ্যই আপনার ভিডিও সবাই দেখবে। তো এইভাবেই সবাই কাজ করেন, হ্যাঁ কে কী করলো, কে কীভাবে ভিডিও বানাচ্ছে ওইসবের প্রতি অতটা ধ্যান দেবেন না, ঠিক আছে? নিজের মনোবলকে হারাবেন না। এইভাবেই আপনি যেই কাজ করছেন ওটাই ভাবেন যে আমি ভালোভাবেই করছি, হ্যাঁ এইভাবেই করলে আমি সফলতা পাবো। তো সেইভাবেই করতে থাকেন, হ্যাঁ। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। আর আপনারা যারা
নতুন এসেছেন আপনাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে পাশে থাকবেন, তাহলে আপনার সামনে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে। আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য। থ্যাংক ইউ সো মাচ।